বিশ্বকাপ যে কতটা নাটকীয়তার মঞ্চ তা আবারও দেখলো বিশ্ব ফুটবল প্রেমীরা। গোলের পর গোলে সুযোগ নষ্ট, প্রতিপক্ষের শারীরিক ফুটবলের চাপ আর পিছিয়ে পড়ার হতাশা, সব বাধা পেরিয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল দক্ষিণ কোরিয়া। এক গোলে পিছিয়ে থেকেও শেষ 23 মিনিটে 2 গোল করে চেক প্রজাতন্ত্রকে 2-1 ব্যবধানে হারিয়েছে এশিয়ার পরাশক্তিরা। রোমাঞ্চে ভরা এই জয়ে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন আরো উজ্জ্বল হলো কোরিয়ানদের। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল কোরিয়া, দেখাতে থাকেন নিজেদের সেরা ছন্দ। ম্যাচের 6 মিনিটে লি কাং ইনের দারুণ ক্রসফিল্ড পাস থেকে আক্রমণ গড়লেও চেক প্রজাতন্ত্রের রক্ষণতা সামলে দেয়। অন্যদিকে চেকরা শুরু থেকে বল পেলে দ্রুত লং পাস ও শারীরিক ফুটবল দিয়ে চাপ তৈরি করতে থাকে। কোরিয়ার হয়ে ম্যাচের সেরা সুযোগটা নষ্ট করেন লি জে-সাং। লি কাং ইনের পাসে গোলরক্ষককে একা পেয়েও বাজে ফার্স্ট টাচে সুযোগ হারান তিনি। ফিরতি সুযোগে সন হিউং মিনের শটেও ব্লক দিয়ে দেয় চেক রক্ষণ। এরপর 20 মিনিটে প্রায় 40 গজ দূর থেকে শট নেন লি কাং ইন। দারুণ রিফ্লেক্স সেভে সেই শট ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক কোভার। 37 ও 38 মিনিটে বক্সের বাইরে থেকে দুটো শট নেন সন হিউং মিন, দুটোই হয় লক্ষ্যভ্রষ্ট। এই ম্যাচে একটি মজার ঘটনাও ঘটে। খেলার শুরুতে কোরিয়ার একজন ডিফেন্ডারের আলতো টানে ছিঁড়ে যায় পাভেল শুলুৎসের জার্সি বদলাতেই কিছু সময়ের জন্য খেলা থামাতে হয় রেফারিকে। প্রথমার্ধে কমপক্ষে 2টি পরিষ্কার সুযোগ নষ্ট করেছে কোরিয়া। চেক প্রজাতন্ত্রের শারীরিক ফুটবলের সামনে তারা তখনও ছন্দ খুঁজে পাচ্ছে না। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদলই। দ্বিতীয়ার্ধের শুরুতে কর্নার পেয়ে সে সুযোগ কাজে লাগাতে পারেনি চেকরা। তার মিনিট না পেরোতেই চেক গোলকিপারের নৈপুণ্যতায় গোলের সুযোগ নষ্ট করে রেড ডেভিসরা। ম্যাচের 56 মিনিটে কোরিয়ান ফরওয়ার্ড সন হিউং মিনের গোল পোস্ট করা লক্ষ্য করা শট বুকে বাঁধিয়ে ফিরিয়ে দেন চেক গোলকিপার। ম্যাচের 56 মিনিটে কোরিয়ান ফরওয়ার্ড সন হিউং মিনের গোল পোস্ট লক্ষ্য করা শট বুকে বাঁধিয়ে ফিরিয়ে দেন চেক গোলকিপার। আক্রমণ পাল্টাক্রমণের স্নায়ুযুদ্ধে কাঙ্ক্ষিত ফল আসে 59 মিনিটে ভ্লাদিমির কোফালের নেয়া ফ্রিকিক থেকে লাফিয়ে উঠে হেডে এশিয়ান জায়ান্টের জালে বল জড়ান লাদিস্লাভ ক্রেসচি। বল দখলে এগিয়ে থেকেও চাপে পড়তে থাকা কোরিয়ার অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। 67 মিনিটে লিকাং ইনের বাড়ানো বলে সুযোগ পেয়ে গোলকিপারকে পাশ কাটিয়ে ধীরগতির শটে গোল করে ম্যাচে সমতায় ফেরেন ওয়াং ইন বেওম। ফ্রিকিক থেকে 77 মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় চেকদের, অফসাইডে জালে ধরা পড়ে। ম্যাচ জুড়ে যেন নাটকীয়তা শেষ নেই। 80 মিনিটে ওয়াং ইন বেওমের ক্রস থেকে দারুণ টাচে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দক্ষিণ কোরিয়ান ফরওয়ার্ড ইয়ন গিও। আক্রমণ পাল্টাক্রমণের মাঝে অতিরিক্ত সময়ে চেকদের ম্যাচে ফেরার সুযোগ নষ্ট হয় গোলকিপার কিম সিয়াং এর অসাধারণ ড্রাইভে। ম্যাচটাও তাই চেকরা হেরে যায় 2-1 গোলের ব্যবধানে। জয়ের আনন্দে ফুঁসে ওঠে এশিয়ান শিবিরের ডাগ আউট। এই জয় তাদের দ্বিতীয় রাউন্ডে নিতে বড় শক্তি হিসেবে কাজ করবে। আরিফুল ইসলাম, ইএন স্পোর্টস।